বলছি, আমার ছোট্ট মনে একখানেই বক্তব্য আছে। এই গোটা ফেব্রুয়ারি মাসটা আমরা বিবাহিতরা যদি পুরোটা বয়কট করি কেমন হয়? এমনি, এমনি বলছি না, ভেবে চিন্তেই বলছি। এই যে গোটা ফেব্রুয়ারি মাস ধরে রোজ ডে, প্রপোজ ডে, কিস ডে, হাগ ডে, টেডি ডে, তারপরে ভ্যালেন্টাইন্স ডে। এসব দেখে, দেখে চোখ পচে যাচ্ছে, রাগ ধরে যাচ্ছে। একবার বলেছিলাম, "কি গো, আজকে তো প্রপোজ ডে।" বলল, "ও বাবা! একবার তো প্রপোজ করে ঠকে গেছি। আবার প্রপোজ করব কি?" ফেসবুকে যখন দেখি এ ওকে ফুল দিচ্ছে আর হাতে হাত দিয়ে ফুলটা নিয়ে একটা করে ফটো দিচ্ছে, রাগ হবে না? আমারও রাগ। ভালোবেসে বলেছিলাম যে আজকে তো রোজ ডে, আমাকে দেবে না একটা গোলাপ ফুল? ও বাবা, ছাদ থেকে তো গোটা টবটাই নিয়ে চলে এলো। এনে দিল সবই তো তোর, আবার দেবো কি? চকলেট ডের দিনকে বললাম আজকে তো চকলেট ডে, বললো আনছি। বললে দেখলাম এক ব্যাগ সবজি এনে বললো রান্না করো, তাড়াতাড়ি বেরোতে হবে। একটা এক্লার্সও এনে দিল না। এই যে ফেসবুকে যখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দেখি ভ্যালেন্টাইন্স ডে তে কি সুন্দর ঘুরতে যাচ্ছে, হোটেলে খাচ্ছে, সেসব দেখি যদি একবার বলি যে কি গো দেখো না কি সুন্দর একটা হোটেলে খেতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাকে বলবো ওসব ছেলে মানুষই না, ওসব আমাদের হয় না, আমাদের বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, পুরোটা মাস বয়কট থাকবে, দরকার নেই, কিছু দেখতে পাবো না। শুনুন, বিয়ের পরে একটাই ডে চলে, কি বলুন তো? সাংসারিক কলহ ডে। বিয়ের পর থেকে সাংসারিক কলহ সেই যে শুরু হয়, কোনো প্রপোজ ডে, রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, ওসব সব উড়ে যায়, ওসব আর কিচ্ছু থাকে না, শুধু সাংসারিক কলহটাই রয়ে যায়। আর বরটা আনরোম্যান্টিক হয়ে যায়। এর থেকে বেশি কিছু হয় না।